দুজন যে সমন্বয়ককে ধরে নিয়ে গেছিল টিভি হারুন, হ্যাঁ, তাদের কার্যালয়ে থানায় নিয়ে এসছে, তারপর পরে ধরে নিয়ে গিয়েছিল। এই যে এর আগে হচ্ছে আমাদের যে আবু সাইদকে যখন 16 জুলাই যখন ওনাকে হত্যা করা হয়, তখন ওখান থেকে কিন্তু আন্দোলনের মেইন সূত্রপাত ওখান থেকে শুরু হয়ে যায়, তারপর সরকার পতন পর্যন্ত চলে আসে। এখন মেইন ঘটনা হচ্ছে তাদেরকে আমি কেন দেশের গাদ্দার বললাম, প্রতারক বললাম, এই জন্যই বললাম তারা আমাদের স্বপ্ন নিয়ে খেলছে, ছিনিমিনি খেলছে, আমাদের সাথে প্রতারণা করছে, আমাদেরকে রাস্তায় নামিয়ে আজকে তারা আমাদের সাথে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আজকে তারা তাদের দল গুছিয়েছে। কিভাবে? আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে টাকা চুরি করেছে এই সাজিদ আলম, এই নাহিদরা, হ্যাঁ, এই মানে নাহিদ গং, সাজিদ আলম গং, মানে এনসিপি গং, হ্যাঁ, তারা জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের কোটি কোটি টাকা চুরি করেছে, আমাদের কবরস্থানের টাকা চুরি করেছে, আমাদের চুরি করেছে হচ্ছে জুলাই ফাউন্ডেশন কবরস্থানের টাকা এবং বন্যার টাকা চুরি করেছে। চুরি না, মূলত কি বলবো, এরা ডাকাতি করেছে আমাদের জনগণের টাকা এবং অসহায় মানুষের গেল এক। আর হচ্ছে দ্বিতীয়ত আমাদের জাতির সাথে কিভাবে গাদ্দারি করেছে, এই সহজ সরল জাতির সাথে তাদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে ওরা হত্যা করেছে। কারণ ওরা যদি না ডাকতো ওইভাবে আমরাও বুঝতাম না, কারণ আমরা নামতাম না। যখন আমরা দেখেছি এই ছাত্ররাই আমাদের জাতির ভবিষ্যৎ, জনগণ, হ্যাঁ, এরা আমাদের ভবিষ্যৎ, এরা এইভাবে মরে যাবে, তখন আমাদের অন্তরের মধ্যে, অন্তঃস্থলের মধ্যে মায়া লেগেছে, আমাদের নীতি নৈতিকতার মধ্যে আঘাত লেগেছে। তখন আমরা রাস্তা নেমেছিলাম। নামার পরে যখন এরা যখন আল্লাহর রহমতে, আল্লাহর জনগণের ভূমিকায় এরা যখন একসময় বের হইতে পারছে, বের হওয়ার পরে তখন কিন্তু ওরা কিন্তু আপোষ করে ফেলছিল শেখ হাসিনার সাথে, হ্যাঁ, মানে ওরা আর করবে না। কিন্তু যখন জনগণ দেখছে না একটা পর মানুষ গুলি খাচ্ছে, প্রতিবন্ধী হচ্ছে, অনেকে মারাও গেছে, তখন ভাইয়া সরকার পতন জনগণরাই করে ফেলছে। ওরা বলে তারা নাকি ক্যাপ্টেন, না, ওরা ক্যাপ্টেন না, ওরা হচ্ছে বাথরুমের লেফটিন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সাজিদ নাহিদ, মানে সাজিদ নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপরে আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এরা হচ্ছে আমাদের জুলাইয়ের গাদ্দার, আমাদের জুলাইয়ের বেঈমান। এরা হচ্ছে আমাদের দেশের সাথে প্রতারণা করছে, আমাদের দেশের সাথে সার্বভৌমত্বের সাথে প্রতারণা করছে। দেখেন আজকে শেখ হাসিনাকে আমরা কেন ভাগিয়েছি, কারণ আমাদের এই জন্যই ভাগানো হয়েছে শেখ হাসিনাকে। তারা জনগণের সাথে আমাদের ব্যাংক লুটপাট করছে, হলমার্ক কেলেঙ্কারি করছে, আমাদের জনগণের টাকা এইভাবে লুটপাট করছে। দেখেন হেফাজতে মুসলমানদেরকে মারছে করে, আমাদের বিএনপির অনেক, আমাদের ছেলেদের দিয়ে শেষ করছে, হ্যাঁ, তাকে বের করে দিচ্ছে, কোকো সাহেবকে মারছে, মানে বিভিন্ন, আপনারা সবাই জানেন দেশবাসী। এখন মেইন কথা হচ্ছে ওরা এমনভাবে গাদ্দারি করছে, ওরা কি করছে, আমাদেরকে নামিয়ে, আমাদেরকে শহীদ বানিয়ে দিয়ে, আমাদেরকে প্রতিবন্ধী বানিয়ে দিয়ে, তারপর লাস্টে ওরা নিজের দল গুছিয়েছে, আখের গুছিয়েছে। ওরা দলের জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং করছে, বিএনপির বিরুদ্ধে মহা ষড়যন্ত্র করেছে। অথচ বিএনপি কিন্তু ভালো মানুষ, বিএনপি কখনো মহা ষড়যন্ত্র করে, ওরা মগবাজি করে নাই। আর ওরা হচ্ছে কোনো দল না, ওরা রাজনৈতিক দল না, ওরা হচ্ছে মগবাজের দল, ওরা হচ্ছে বিশৃঙ্খলার দল। ওরা দেশকে এবং জনগণকে কিভাবে ফাঁদে ফেলে, কিভাবে ওদের সাথে প্রতারণা করে, বাটপারি করে, কিভাবে ওরা কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারে, ওরা নিজেদের আখের গুছিয়েছে। আর কিছু না ভাইয়া। আর দেখেন আজকে এই আমরা জুলাইয়ে যারা শহীদ হয়েছি, আহত হয়েছি এবং যাদের চোখ নাই, পাও নাই, কেন হয়েছি ভাইয়া জানেন? একটাই কারণ সঠিক সময় এদের সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই। আর এই চিকিৎসা ইন্টারিয়ামের গভর্নমেন্টের সময় ইউনুসের পিছনে কিন্তু সম্পূর্ণভাবে ইউনুসকে একটা কাঠের পুতুল বানায় রাখছিল, আর পুরা ইউনুসকে চলাইছে হচ্ছে এই সমন্বয় 18 মাসের দেশের অবস্থাটা তারা কি করেছে? 18 মাস দেশের অবস্থায় ওরা মামলা বাণিজ্য করছে, বিএনপি কি বলে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কাছ থেকে কারো এয়ারপোর্টে কোথায় গেছে, সেখান থেকে টাকা নিচ্ছে 1 কোটি টাকা। বিভিন্নভাবে আওয়ামী লীগের অফিস বলেন, বাড়ি ঘর, জায়গা জমি সব দখল করেছে। এটা আপনারা জানেন। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে এনসিপি করেছে, সার্জিস করেছে, নাহিদ করেছে, হাসনাত পাটোয়ারি করেছে, কি বলে হাসনাত আব্দুল্লাহ করেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি করেছে, ওরা করেছে, মামলা বাণিজ্য করেছে, তারপর হচ্ছে কি বলে বন্দি বাণিজ্য করেছে, আমাদের কবরস্থানের টাকা খেয়েছে, আবার খেয়েছে জনগণের কি বলে বন্যার টাকা, অনেক টাকা উঠেছিল, কয় কোটি টাকা, সেই টাকা ওরা খেয়েছে, জুলাই ফাউন্ডেশনের টাকা খেয়েছে। এইভাবে এই ফকিনির বাচ্চারা, হ্যাঁ, এইভাবে করে ওরা আজকে যারা ক্যান্টিনের বিল দিতে পারতো না, রিক্সা ভাড়া দিতে পারতো না, জনগণের কাছ থেকে চেয়ে চলতো, হ্যাঁ, তারা দেখেন পূর্বের ছবি দেখেন, আর এখন আমাদের শরীর থেকে এখন তেল বাড়ায়, তেল, আর পূর্বের ছবি দেখেন, এই ফকিনির বাচ্চারা আজকে দেখেন
দেখেন এই অবস্থা করছে। ওরা ফকিনি বাচ্চা না, ওরা ছোট লোকের বাচ্চা। এরা এইভাবে আমাদের দেশের সাথে, জনগণের সাথে, আমাদের সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করছে। এদের বিচার হবে একদিন, ইনশাআল্লাহ বিচার হবে। আর আজকে ডাকেন ওদেরকে, বলেন কি জনগণকে নামতে, জনগণ ওদেরকে ঝাড়ু জুতা মেরে মেরে ওদেরকে এই ছয়জনের সাথে আরো যারা অ্যাড হয়েছিল সবাইকে শেষ করে দেখছেন না। হবিগঞ্জে কি করছে, কেন করছে ভাইয়া? কারণ ওরা আমাদের জনগণের সাথে এমনভাবে বাটপারি করছে, জনগণ এখন ওদের চক্কর, ওদের হচ্ছে কি বলে, ওদের কৌশল জনগণ বুঝে গেছে। আমার নাম হচ্ছে আয়েশা, আমার বাসা হচ্ছে 11 নম্বর। আমি জুলাই আহত যোদ্ধা। আমার এখনো আমি তালিকাভুক্ত করতে পারিনি।